এই যে দেখুন আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আর আমি এই যে কিভাবে বানিয়েছি সব কিছু তোমাদের দেখিয়ে দেব। তো এটা মন পাগল করা পরোটা, তো কিভাবে বানিয়েছি তোমাদের সব কিছু দেখিয়ে দেব আর সব কিছু বলে দেব। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখুন প্রত্যেকটা পার্ট পার্ট হয়ে ছেড়ে আসছে। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবে না। তো চলুন তাহলে আজকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের একটা খুব সুন্দর একটা পরোটা বানাবো। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের আমি পরোটার জন্য এখানে দেখুন এই যে 1 বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি লবণ আর জল। এখন আমি স্বাদ মতন দিয়ে দেব লবণ। আর এটা কিন্তু বানাতে খুবই সোজা, আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এখন দেখো লবণটা মাখিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখন দেখো এই যে ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিট ঢেকে রেখে দেব। এখন দেখো আমি 4টে লেচির মতন কেটে নিয়েছি, আর এটাকে লেচিটাকে গোল করে নিয়েছি। এবার অল্প কিছুটা ময়দা দিয়ে একটা রুটির মতন তৈরি করে নেব। একটা রুটির মতন এটাকে বেলে নেব। এখন দেখো এটাকে আমি লম্বা লম্বি বেলে নিয়েছি, আর একটা দেখুন ছুরি নিয়েছি, এই যে ছুরিটা দিয়ে এবার এটাকে কেটে নেব। এখন দেখো এটাকে আমি ছুরি দিয়ে সুন্দর করে যে পিস পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা সাদা তেল। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে তুলে নেব। তুলে নিয়েছি, এই যে দেখুন তুলে নিয়েছি, নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। তো একইভাবে আরও আমি যতগুলো আছে সবগুলো তৈরি করে নেব। এখন দেখো আমি এই যে পরপর করে সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এবার এটাকে আমি একটু এইভাবে টেনে একটু লম্বা তৈরি করে নেব। এই যে দেখুন এইভাবে টেনে টেনে লম্বা তৈরি করে নিতে হবে। লম্বা তৈরি করে নিয়েছি, আর হাতে এইভাবে পাকিয়ে নিতে হবে। এই যে দেখুন পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নিয়ে হাত দিয়ে খুলে এইভাবে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে এটাকে, এই যে দেখুন হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবারও এটাকে একটু হাত দিয়ে টেনে লম্বা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, তো একইভাবে আমি বানিয়ে নেব সবগুলো। এই যে দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি। তো একইভাবে সবগুলো তৈরি করে নেব। তো এখন দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে এই যে দেখুন পাতলা করে নিয়েছি। আর এদিকে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে দেব।
এই যে দেখুন, এটা একটু সময় পরে আমি এটাকে একটু উল্টে নিচ্ছি। এটাকে আমি একটু উল্টে নেব। এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখন দেখো, এটাকে উল্টে পাল্টে এই যে ভেজে নিয়েছি। এই যে দেখুন, ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে এবার নামিয়ে নিচ্ছি। খুব গরম লেগেছে। এই যে দেখুন, এটাকে এবার নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আরও যে দুটো আছে সেটাকেও ভেজে নেব। একইভাবে এটাকেও ভেজে নেব। তো এখন দেখো, আমি প্রথমে দুটো ভেজে নিয়েছি, আবারও দুটো ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। এই যে দেখুন, কিছুটা সাদা তেল দিয়ে দিতে হবে। সাদা তেল দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন, সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর আগে যে দুটো ভেজে রেখেছি সেটাও একইভাবে তেল দিয়ে ভেজে নেব। তো এখন দেখো, এই যে তেল দিয়ে ভালো করে আমি তিনটে একসঙ্গে এই যে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো একইভাবে আরও একটা আমি আছে, সেটাকেও ভেজে নেব। তো এখন দেখো, আমি এই যে সবগুলো এই যে ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই এইভাবে বানাবেন। আর এইভাবে যদি পরোটা বানিয়ে খাওয়া যায়, দেখুন কাউকে খাওয়ালে এটা খুব খুব তোমার প্রশংসা করবে। তো অবশ্যই এইভাবে বানাবেন। এইভাবে পরোটা বানিয়ে খেলে খুবই মজার হয়। আর দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।